ফেসবুকে টিকে থাকা কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করবেন অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর যার 1.5 মিলিয়ন ফলোয়ার ছিল, সেই পেজটি ইতিমধ্যে ডিসেবল হয়ে যাওয়ার পর থেকে নতুন করে আমাদেরকে ভাবাচ্ছে। আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আসলে আমরা কি ফেসবুকে টিকে থাকতে পারবো কিনা? এটা নিয়ে কিন্তু অনেক অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে দেখবেন অনেকের ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাচ্ছে, পেজ ডিসেবল হয়ে যাচ্ছে, মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। এই যে ভায়োলেশনগুলো আসছে এগুলো আসার পরে কিন্তু রিয়েল টাইম সেগুলো কিন্তু রিকভার হচ্ছে না। দেখা যাচ্ছে অনেক সময় লাগে। একটা পেজ ডিসেবল হয়ে গেলে কখনো হয়তোবা লাক ফেভার হলে হয়তোবা দ্রুত হয়, কখনো 6 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, কিংবা এটা আবার পুনরায় নাও ফিরে আসতে পারে। এরকম কিন্তু একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা ফেসবুকে কাজ করি এবং এগুলো নিয়ে কথা বলতে গেলে দেখা যায় ফেসবুক আমার ভিডিও হয়তোবা ভায়োলেশনের মধ্যে ফেলতে পারে। ইতিমধ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম গত 3 দিন আগে। সেই ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম, বাট আমি টাইটেলটা এখন বলতে পারবো না। সেই ভিডিওটা ইতিমধ্যে ফেসবুক আমাকে ফ্ল্যাগ কন্টেন্ট ধরে এখান থেকে আমি ডিলিট করে দিয়েছি। কারণ হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট ধরার কারণে সেই ভিডিওটা যদি রাখি তাহলে আমার পেজের রিকমেন্ডেশন কিন্তু আর নট রিকমেন্ডেবল হয়ে যায়। এই জন্য আমি বাধ্য হয়ে সেই ভিডিওটি ডিলিট করেছি। ভিডিওর টাইটেলটা আমি আপনাদেরকে একটু যদি হিন্টস দিয়ে বুঝতে পারবেন। আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম যে অনেকে আছে যারা অনেকের মিউজিক ব্যবহার করে কীভাবে টাকা ইনকাম করে, এই ধরনের একটা বিষয় বলেছিলাম, দুইটা বিষয় ক্লিয়ার করেছিলাম। সেই ভিডিওটা দেখবেন আমার পেজে কিন্তু নাই। তো এসব কারণে মূলত আমরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছি যে ফেসবুক আসলে আমরা কীভাবে টিকে থাকবো। এই জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে ফেসবুকের সঠিক যে দিক নির্দেশনা রয়েছে বা গাইডলাইন, এগুলো যদি আমরা ফলো করে এখানে কাজ করি তাহলে খুব সহজে আমাদের পেজগুলো কিন্তু ডিজেবল হবে না। কেননা ফেসবুক এখানে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে, এই কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে আমরা যারা একেবারে নতুন আমরা জানি না কিন্তু। ওকে, আপনারা যদি এই কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে ডিটেলস ভিডিও চান এই ভিডিওর কমেন্টে কিন্তু জানাতে পারেন। আমি এই সম্পর্কে ডিটেলস একটা ভিডিও তৈরি করব। ভিডিওটা হয়তো 10 থেকে 15 মিনিট লম্বা হতে পারে, যেহেতু আমার ভিডিওগুলো সাধারণত 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আপনারা দেখেছেন আমি কিন্তু লং ভিডিও তৈরি করি না। আমি আমার এই কম সময়ের ভিডিওর মধ্যে আপনাদেরকে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখেছেন আমি একটু দ্রুত কথা বলে অনেক সময় দেখা গিয়েছে একটা ভিডিও মেক করছি, ভিডিওটা হয়তো বা ভয়েস দিতে দিতে 9 মিনিট হয়ে গেছে, তখন আমি সেটাকে আরও টেম্পোটা একটু বাড়িয়ে দিয়ে 1.2 বা 1.1 স্পিডে কিন্তু ভিডিওটা আমি এডিট করে তখন পাবলিশ করি, যাতে 6 থেকে 7 মিনিটের মধ্যে থাকে। তো আমার কথা হচ্ছে আপনারা যদি এখানে ফেসবুকে ঠিকঠাক সব কিছু মেনে চলেন তাহলে কিন্তু এখানে টিকে থাকতে পারবেন। বাট ডিজেবল হয় বেশ কিছু কারণে। ডিজেবল হয় কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করলে, ডিজেবল হতে পারে ফেক স্ট্রাইক খেলে। বর্তমানে কিন্তু এই বিষয়টা অনেকটাই কিন্তু আপনারা অনেকে ভুক্তভোগী আছেন যে আপনার নিজের ভিডিওতে অনেক সময় দেখা যায় কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক আসে। তো এটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে। তো এই বিষয়গুলো যদি আমরা সতর্ক থাকি তাহলে এখান থেকে কিন্তু আমরা টিকে থাকতে পারবো বা লং রান এখান থেকে সাবস্টেইন হতে পারবো। কিন্তু যদি আমরা এই বিষয়গুলো খেয়াল না করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের পেজগুলো, আইডিগুলো কিন্তু গায়েব হয়ে যেতে পারে। তো আজকে ভিডিওটি জাস্ট আপনাদেরকে আমি এই ইনফরমেশনগুলো দিচ্ছি যে আপনারা ফেসবুকের নিয়মকানুন মেনে কাজ করবেন। ওকে, কপিরাইট কন্টেন্ট দিবেন না, অর্থাৎ ফেসবুক যাতে আপনাদের কোনো ভুল ত্রুটি ধরতে না পারে এইভাবে আপনারা কন্টেন্ট তৈরি করবেন। যারা এখান থেকে খুব এডিটিং এক্সপার্ট আছেন আপনারা যদি ওই ধরনের কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে করে আপনার কোনো ভুল যাতে ফেসবুক না ধরতে পারে। কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু সবাই আমরা থাকি, ছোট বড় অনেকেই ফেসবুক চালায়। এই জন্য এখানে নিয়ম নীতিগুলো অনেকটা কিন্তু কঠোরভাবে মেনটেন করতে হয়। ইউটিউবে কিন্তু একটু শিথিল আছে, ইউটিউবে সহজে কপিরাইট স্ট্রাইক তো কেউ কাউকে দিতেই পারবে না, ফেক কপিরাইট দিতে পারবে না। বাট ফেসবুকে দেখা যায় এই বিষয়গুলো ঘটছে এবং এতে করে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন। কাজে আমাদেরকে ফেসবুকের নিয়মকানুন মেনে কাজ করতে হবে। আমরা এখন থেকে আর কোনো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব না। কমিউনিটি যে ভায়োলেশন, যেটি নিয়ে আমি ডিটেলস ভিডিও বানাতে চাচ্ছিলাম, সেই ভায়োলেশন যাতে না হয়, অর্থাৎ ফেসবুকে যে স্ট্যান্ডার্ড রয়েছে বা মানদণ্ড রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, এটা যাতে লঙ্ঘন না হয় সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও দেয়, অনেক ধরনের ছবি দেয় যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে। তখন হয় কি আমাদের এগুলোতে ভায়োলেশন আসে এবং রিপিটেডলি যখন ভায়োলেশন আসে তখন ফেসবুক আমাদের পেজ বা আইডিগুলোকে ডিজেবল করে দেয়। পরবর্তীতে মেটার সাথে কন্ট্যাক্ট করতে গিয়ে দেখা যায় অনেক সময় লাগে, এটা ঠিক করতে গেলে এক্সপার্টের মাধ্যমে করতে হতে পারে, অনেক পয়সা খরচ করতে হতে পারে এবং আলটিমেটলি অনেক সময় ফেরত নাও আসতে পারে। কাজেই কোনো সমস্যা হওয়ার আগে যদি আমরা সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে আশা করছি আমাদের পেজগুলো বা আইডিগুলো ডিজেবল হবে না। তো আপনারা একটু ভিডিওর কমেন্টে জানাতে পারেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে ইতিমধ্যে অনেকের আইডি পেজ ডিজেবল হয়ে যাচ্ছে, এই সম্পর্কিত ভিডিও আপনারা চান কিনা। যদি চান ইনশাল্লাহ আমি সেই সম্পর্কিত একটা ভিডিও মেক করে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স। তো এই ছিল
আজকে ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবার বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমি আমার অফিসে থেকে শুক্রবার বন্ধ থাকে। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিনে আপডেটের মাধ্যমে জানিয়ে দেই। আপনারা আপডেট ফলো করে ইনশাল্লাহ আসবে। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক হতে সাবধান। ইতিমধ্যে অনেক ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে আমার নামে। আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ইমেল আইডি চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে। ভুলেও তাদের সাথে কোনো ডিল করবেন না। সাথে সাথে দেখা মাত্র তাদেরকে ব্লক করে দিবেন। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনবক্স কোনো কিছু নাই। আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন। অফিসে এসে ইনশাল্লাহ সেবা নিতে পারবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।